আবারও আলোচনায় বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। তবে তা কোনো ক্রিকেটীয় কাণ্ড নয়, বরং শেয়ার কারসাজি কাণ্ডে, যার জন্য গুনতে হয়েছে জরিমানাও। সাকিব দীর্ঘদিন ধরে তার ব্যবসায়িক পার্টনার ও শেয়ার ব্যবসায়ী আবুল খায়ের হিরুর সঙ্গে শেয়ার কারসাজি চালিয়ে আসছেন। এবার তাদের বিরুদ্ধে অভিযোগ তারা ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজিতে জড়িত ছিলেন। বিএসইসি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাদের তদন্তে এই অভিযোগ প্রমাণিত হয় সাকিব, হিরু ও তাদের পরিবারের সদস্য সহ 8 জন ব্যক্তি ও 4টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় 2,21 লাখ টাকা। 2023 সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাকিব ও হিরু অন্যান্য সহযোগীদের মাধ্যমে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারটি কারসাজি করে। বিএসইসি তদন্তে আরও জানা যায় তারা বিভিন্ন নামে একাধিক বিও বেনিফিশিয়ারি ওনার্স হিসাব খুলে শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে মুনাফা অর্জন করেন, যার ফলে পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএসইসি সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড আইন ভঙ্গ করায় সাকিব আল হাসানকে 3 লক্ষ টাকা, মোনার্ক এক্সপ্রেসকে 22 লক্ষ টাকা, মোহাম্মদ আবুল খায়ের হিরুকে 37 লক্ষ টাকা এবং মোনার্ক মার্টকে 15 লক্ষ টাকা জরিমানা করা হয়। সাকিবকে যে এই প্রথম জরিমানা গুনতে হয়েছে ব্যাপারটা এমন নয়, এর আগেও সাকিব ও হিরুকে কয়েকবার জরিমানা গুনতে হয়েছিল। এর আগে 2021 সালের সোনালী পেপারস এন্ড মিলসের শেয়ার কারসাজির দায়ে সাকিবকে 25 লক্ষ টাকা জরিমানা করা হয়। তার আগে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন কারসাজির অভিযোগে সাকিব আল হাসানকে 50 লক্ষ টাকা জরিমানা করা হয়। বিএসইসি পুঁজিবাজারে শেয়ার কারসাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। অতীতে এই ধরনের অপরাধে অনেকেই শাস্তি থেকে রেহাই পেয়েছিল, কিন্তু বর্তমান সময়ে সরকার বিএসইসি শেয়ার কারসাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে, যা পুঁজিবাজারে সুষ্ঠু ও স্বচ্ছ পরিচালনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।